নমস্কার সবাইকে। ইতিমধ্যে তোমাদের রেজাল্ট হলো, আর রেজাল্টে মন খারাপ করে লাভ নেই, কারণ আমিও একজন স্টুডেন্ট। আমারও তোমাদের সময় এসেছিল, এই সময় আমিও মন খারাপ করেছিলাম, একটু আমারও খারাপ লেগেছিল। কিন্তু এখন চিন্তা করে লাভ নেই, কারণ এখন মাধ্যমিক পেরিয়ে গেছে। এখন মাধ্যমিকের পর যারা আর্টস নেমে ভেবেছো তারা একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছো। আজকে আমি তোমাদের বলবো আর্টসের কোন সাবজেক্টে কী কী সুবিধা রয়েছে এবং তোমরা সেটিকে কেনই বা পড়বে। তো চলো সবার প্রথমে আমরা চলে যাই কোন স্ক্রিনে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে ইতিহাস বা হিস্টোরি। ডব্লিউবিসিএস, ইউপিএসসি ও বিভিন্ন সরকারি পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করে। দ্বিতীয় রয়েছে ভূগোল বা জিওগ্রাফি, ম্যাপ, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে ভবিষ্যতে ভালো কেরিয়ার গড়া যায়। তৃতীয় রয়েছে রাষ্ট্রবিজ্ঞান, এটি হচ্ছে আইন, প্রশাসন ও সিভিল সার্ভিসে যাওয়ার জন্য দারুণ সাবজেক্ট। চতুর্থ রয়েছে দর্শন বা ফিলোসফি, যুক্তি ও চিন্তা শক্তি বাড়ায়, যা প্রতিযোগিতামূলক পরীক্ষা কাজে লাগে। পঞ্চমে রয়েছে শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন, শিক্ষকরা ও শিক্ষা সংক্রান্ত চাকরির জন্য উপযোগী একটা সাবজেক্ট। 6 নম্বরে রয়েছে মানববিজ্ঞান বা ফিজিওলজি, কাউন্সেলিং, মানসিক স্বাস্থ্য ও এইচআর সেক্টরে কাজের সুযোগ দেয়। খুব ভালো একটি সাবজেক্ট মানববিজ্ঞান। 7 নম্বরে রয়েছে অর্থনীতি, ব্যাংকিং, ডাটা অ্যানালাইসিস ও সরকারি চাকরির ভালো ভবিষ্যৎ তৈরি করে। 8 নম্বরে রয়েছে সমাজবিজ্ঞান বা সোশিয়োলজি, সমাজ নিয়ে গবেষণা ও এনজিও ও প্রশাসনিক চাকরিতে কাজে লাগে। খুব একটি ভালো সাবজেক্ট, তোমরা যদি নিতে চাও এই সাবজেক্টটি রাখতে পারো। 9 নম্বরে রয়েছে সংস্কৃত, এর অপশানে তোমরা পাবে অ্যারাবিক, যেটা আমি এখানে শো করতে ভুলে গেছি। তো সংস্কৃতে শিক্ষকতা ও ভাষা গবেষণা বিশেষ সুযোগ পাওয়া যায়। এখানে তোমরা যদি সংস্কৃত ভালো করে পড়তে পারো তাহলে অনেক সুযোগ সুবিধাই রয়েছে। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুটাই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।